দিতে হবে। সে পার্সোনাল ফোন ইউজ করবে, পার্সোনাল সিম ইউজ করছে, পার্সোনাল টিকটক ইউজ করবে, পার্সোনাল ফেসবুক ইউজ করবে, আমি ধার ধারবো না। সব কিছু তার পার্সোনাল থাকতে হবে। সে আমার সঙ্গে ঘুমালো থাকবে কি থাকবে না, পার্লার যেতে হবে, মানে এক কথায় সে ফ্রিডম চাই। একটা ব্যাচেলার মানুষ যেরকম ফ্রিডম চাই, সেরকম ঘরে বউ ফ্রিডম চাই। আমি দিতে পারি না ভাই, ফ্রিডম তো দিয়ে আমার পক্ষে সম্ভব না। আমার সন্তান আছে, আমার সন্তানের দিকে কেয়ার করবো না, রান্না করবেন বান্না করবেন, কোনো কাজ করবো না, বুয়া দিয়ে কাজ করাবে সম্পূর্ণ। তো এইগুলো তো মানিয়ে নিতে সম্ভব না, তাই না? একটা সুস্থ মস্তিষ্ক মানুষ কিন্তু তার বউকে বলতে পারে এটা? হ্যাঁ, সে ক্লাস 3 পাস ভাই, ওর মাথায় সমস্যা, মানসিক রুগী ভাই, দেখছে না কথাবার্তা কিভাবে বলতেছে, তো মানসিক রুগী হয়ে গেছে ভাই। আমরা তো ইন্টার সায়েন্স, ও তো মানসিক রুগী ভাই, ও ক্লাস 3 পাস, পড়াশোনা জানে, ম্যানেজ জানে ভাই। আপনি দেখেন ওর যত্ন কিভাবে যত্ন ভালোবাসেছি, যে পরিমাণ ভালোবাসে যত্ন করেছে কেউ বুঝতে পারছে ক্লাস 3 পাস, ওর গেট আপ চেহারাতে। কিন্তু এখন দেখেন ভাই ওর চেহারার কি অবস্থা। আমি 2024 সাল থেকে জানুয়ারি থেকে শুরু করে আমি নভেম্বর মাস পর্যন্ত তাকে কোনো পরকীয়া শব্দ বলিনি। কথা বুঝতে পারছেন? কারণ ওকে আমি প্রথম পর্যন্ত আমি হচ্ছে পবিত্র ভাবতাম। মাঝে ভয় ঢুকতো, যদি একবার যদি সন্দেহ ঢুকে যায় সমস্যা টানা পড়ে যাবে। তো দিন ভাই অবহেলা হয়ে যাচ্ছে ভাই। আমি যদি অন্য রুমে গেছি কমপ্লেন ঘুমাই গেছি ভাই, আমার ডাক্তারও যায়নি। আমি বলবো না থাক, যাই হোক, সে আমার যদি হক নষ্ট করে আল্লাহ দেয়, সে আল্লাহর কাছে আল্লাহ হিসাব দিবে। তবে স্বামী হিসেবে সে গণ্যমান্য 2024 সাল থেকে, মূল 2023 সাল থেকে আইনি শুরু হয়েছে। 2023 সাল থেকে আজ 2025 সাল একই রকম আছে, কোনো পরিবর্তন নেই। এত পরিমাণ অবহেলা করছে ভাই হিসাব ছাড়া, যে আমি তো আমার হাজবেন্ড সে মনে হয়নি ভাই। আমি যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকিস ভাই, সেবা তো নতুন পাইনি। তাকে তো আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন ভাই, যাকে ভালোবাসা যায় তার কাছে না চাওয়াটাই ভালো কোনো কিছু, দেওয়াটাই উচিত। কারণ ধরুন ভাই 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত 24 সাল দিয়ে যাচ্ছে, আমি শুধু পাচ্ছি না ভাই। মনে হয় তো খারাপ লাগবে না, আমি কি তার কাছে আশা করতে পারি না? আমি যখন আমার একটা অসুস্থ হয়েছে বিধি, আমার ওষুধ খাওয়ার সময় একটু ডাকো তো, সে ডাকিনি। বিধি ভাত খাওয়ার সময় আমার ডাকলে না কেন? ডাইনিং টেবিল ভাত বাড়াই আছে, খাইতে হবে, ডাকতে হবে, খেয়ে নিতে পারো না? আশা করতে হবে না একটা মানুষের কাছে ভাই? অপশন নাই আমার, ওসব আমার অপশন ছিল না কোথাও। আমি ওর কাছে আশা করছি, ব্যাগ আসছে, বারবার আশা করছি, খালি হাতে ফেরত এসেছি। যেমন আমি এর আগে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছি, আসার পরে কয়েক ঘন্টা পরে আমি বলতেছি বিধি আমি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ, তুমি তো বলেছি, বলার পরে আমি বললাম তুমি তো দেখলাম না কোথায় কাটে কুটে গেছে, ঠিক আছে? ও বলতেছে যে কয়েক ঘন্টা পর বলতেছো তুমি সুস্থই তো আসো, দেখতে সুস্থ আসো, তুমি জিজ্ঞেস করতে হবে কেন তোমাকে, আর ধরে দেখতে হবে কেন, দেখতেছো তুমি সুস্থ আছো এইভাবে। আমি বলতেছি ভাই ওরে আমি ভালোবাসিনি ভাই, বাস্তব। আমি যদি মনে করো আমি ভালোবাসি ওরে যত্ন করে ব্যাগ আসতে পারে, আর যদি মনে করে না ভালোবাসিনি মানে কি প্রয়োজন নাই, বলেছি তো তোর কেমন টাকা আছে নাকি তোর কাছে যাবো? তোর কাছ থেকে আমার কি উন্নতি, তোর কাছ থেকে আমার লাভ কি? তোর তেমন টাকা নাই, তোর কাছ থেকে আমার লাভ আছে? আমার সবচেয়ে জীবনে 6 বছর বিয়ের বয়সে আমি এই কথা প্রচুর হার হয়েছি ভাই। যখন তোর কাছে কেমন টাকা আছে নাকি তোর কাছে যাবো, তোর কাছ থেকে আমার লাভ কি? এটা 6 বছর পর শুনতে হয়েছে। ও যখন আমার কাছে আসছিল আমি টাকা পয়সা কোনো কিছু দেখিনি জানেন লাইফে। ও থাকালেন, ওর কোনোদিন চাহিদা আকাঙ্ক্ষা কোনো অপমান রাখিনি ভাই। ও আমার শখের নারী ছিল, সেজন্য শখ যত টাকাই হোক না কেন আমি শখ পূরণ করেছি ভাই। ও কিন্তু আমার কোনোদিন শখ পূরণ করেনি। আর সবচেয়ে শখ পূরণ করবে কেন? ওই তো আমার শখ, আমার শখের মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই তো আমার কাছে আছে। ও থাকলে তো আমার শখ পূরণ করা লাগে না। কিন্তু কখনো জানেন ইন্টেনশন হয়নি, চিন্তাই হয়নি ওর যে একটা মানুষটা আমার জন্য এত কিছু করতেছে, মানুষটার জন্য আমি কিছু একটা করি। আমাকে ভালো থাকার জন্য ভাই কেউ কিছু করেনি, আমাকে হাসির জন্য কেউ কিছু কোনদিন করিনি, কোনদিন ভাই আমার জন্য কেউ কিছু করিনি।